দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে সবাই কি গরিব হয়ে যাবে? আসলে সমাজতন্ত্র মানেই কি জনগণ দরিদ্র? এর বদলে আমাদের প্রশ্ন হওয়া উচিত, সমাজতন্ত্র কী ধরনের জীবন নিশ্চিত করতে চায়? সমাজতন্ত্রের লক্ষ্য বিলিয়নিয়ার তৈরি করা নয় অবশ্যই, বরং লক্ষ্য হলো কেউ যেন শিক্ষা, চিকিৎসা বা খাবারের মতো মৌলিক অধিকারের অভাবে পিছিয়ে না পড়ে। জার্মানির কথা চিন্তা করুন, দেশটা সমাজতান্ত্রিক না, কিন্তু এখানে শক্তিশালী বামপন্থী নীতি আছে, যেমন শক্তিশালী ট্রেড ইউনিয়ন, ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স, শ্রমিকদের কোম্পানির সিদ্ধান্তে অংশগ্রহণ। ফলাফল শক্তিশালী শিল্প, উচ্চ মজুরি, কম বৈষম্য। আবার জাপানে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ব্যাপকভাবে রাষ্ট্রনির্ভর। কিউবায় গড় আয় কম, কিন্তু সেখানে শিশু মৃত্যু হারও কম। সেখানকার ডাক্তার জনসংখ্যা অনুপাত বিশ্বের সেরাদের মধ্যে, কারণ চিকিৎসা এখানে পণ্য নয়, চিকিৎসা মানুষের অধিকার। অন্যদিকে ভারতের কেরালা রাজ্যের উদাহরণ দেওয়া যায়। মাথাপিছু আয় অন্য অনেক রাজ্যের চেয়ে কম হলেও শিক্ষা, চিকিৎসা, গড় আয়ু সব সূচকে তারা এগিয়ে। আর এই উন্নয়ন এসেছে ভূমি সংস্কার, পাবলিক শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে। তাই সমাজতন্ত্র মানে সবাই গরিব হওয়া নয়, বরং সমাজতন্ত্র মানে সমৃদ্ধি এবং মর্যাদাপূর্ণ জীবন সবার জন্য।